আয়োজিত আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা আমাদের প্রিয় নেতা তারেক রহমান কর্তৃক যে প্রস্তাবনা দিয়েছে সেটাকে আমরা বাস্তবায়নের জন্য জনগণের মাঝে উপস্থাপন করার জন্য আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা কামরুল হাসান, উপস্থিত আছেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আমার আরেক শ্রদ্ধাভাজন চাচা গোলাম মাওলানা সাহেব, আমার বামে উপস্থিত আছেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য গাছা থানা ওলামা দলের সম্মানিত আহ্বায়ক কাজী মোমেন ভাই, উপস্থিত আছেন দীর্ঘদিনের রাজনৈতিক আরেক সহযোদ্ধা ১০০ মেগার যুবনেতা বর্তমানে বিএনপির নেতা ইউসুফ সরকার, উপস্থিত আছেন ওলামা দলের গাছা থানা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার, উপস্থিত আছেন গাছা থানা জাসাসের সম্মানিত সভাপতি স্নেহভাজন ছোট ভাই মামুন, উপস্থিত আছেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোবহান শপথ, উপস্থিত আসলে ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদ ভাই, উপস্থিত সমস্ত নেতৃবৃন্দের নাম বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। এতে দেখা গেছে সামনের থেকে যারা বক্তৃতা শুনে তারাও বিব্রতকর অবস্থা পড়ে। একটু যাই হোক, আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ৩১ দফা কি এই জিনিসটা প্রথমে আমাদের যারা আমরা জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, প্রথম আমাদেরকে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে, আমরা নিজেরা জানতে হবে যে ৩১ দফাটা কি, তারপরে আমরা জনগণের মাঝে সাধারণ জনগণের কাছে এই ৩১ দফাটা উপস্থাপন করতে চাই। আমাদের আদর্শের জনক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১১৯ দফার মাধ্যমে